শহীদ বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে হিন্দু মহাসভা, লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব। 2021 সালে 2রা নভেম্বর নির্বাচনের পরবর্তী হিংসা নারকেলডাঙ্গা অঞ্চলে সমাজ বিরোধীদের হাতে প্রাণ হারাতে হয়েছিল বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অভিজিতের খুনে অভিযুক্ত সমাজ বিরোধীরা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে। এই বিষয়ে নিহত অভিজিতের মা এবং দাদা ক্ষোভে ফেটে পড়ে। নমস্কার, আমি চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। আজকের দিনটি বন্ধু আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। সংবাদপত্র বর্তমানে দেখলাম 2021 সালের 2 মে পোস্টপোল ভায়োলেন্সে ভারতীয় জনতা পার্টি করার জন্য একজন ব্যক্তি খুন হয়েছিলেন অপরাধীদের হাতে। অভিজিৎ সরকার নামটা আমাদের সবার কাছেই চেনা। দেখুন, একজন মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি যাকে খুশি ভোট দেবেন, যে রাজনৈতিক দলকে পছন্দ তাকে উনি সমর্থন করতে পারেন। কিন্তু দিনের শেষে একজন বিজেপি তৃণমূল কর্মীকে মারুন বা তৃণমূল বিজেপিকে মারুন, মানুষ মানুষকে কেন হত্যা করবে, মানুষ মানুষকে কেন খুন করবে, মানুষ কেন মানুষের কাছে আক্রমণ করবে মানুষের উপর? সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক যে অভিজিৎ সরকার যে রাজনৈতিক দল করতেন এবং সেই রাজনৈতিক দল করতে গিয়ে তাকে প্রাণ হারাতে হলো, তাকে হত্যা করার, তাকে খুন করার অভিযোগ যাদের বিরুদ্ধে, সেই সমস্ত দাগী অপরাধীরা আজকে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ অভিজিৎ যে দলটি করতে গিয়ে খুন হলেন সেই রাজনৈতিক দলে যোগদান করছেন। ঘটনাটা কিন্তু প্রতীকী। স্পষ্টভাবে বলছি, আপনি তৃণমূল, বিজেপি, কংগ্রেস বা যে রাজনৈতিক দলই করুন না কেন, কোনো অপরাধের বিচার যেন অপরাধীর রাজনৈতিক জামা বা তার ধর্মবিশ্বাসের উপর বিবেচনা করে না বিবেচনা বা বিচার করা হয়। কারণ মাথায় রাখতে হবে, অপরাধীর কিন্তু কোনো রাজনৈতিক বর্ণ, রাজনৈতিক রং হয় না, তার কিন্তু কোনো ধর্ম হয় না। সে অপরাধ করে তারপরে রাজনৈতিক দলের ছত্রছায়ায় আসছে অপরাধ গোপন করার জন্য। আমরা অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি। আমরা তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস এবং আরো অন্যান্য রাজনৈতিক দল প্রত্যেকের কাছে আমরা আবেদন করব যে অভিজিৎ সরকারের মতো মানুষকে খুন যারা করেছে, যারা তাদের খুনি, তাদেরকে আপনারা দয়া করে কোন রকম রাজনৈতিক শরণ দেবেন না। এবং সেই সাথে অভিজিৎ বাবুর যে বিধবা মা, মাথায় রাখতে হবে যার সন্তান চলে গেছে তিনি কিন্তু চলেই গেলেন, তিনি আর কিন্তু ফিরে আসবেন না। মায়ের চোখের জলের কিন্তু কোনো রং হয় না বন্ধু। কাজেই আমরা আগামীকাল অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য কমিটির সদস্যরা আমরা অভিজিৎ সরকারের ভাগ্যহীনা মায়ের সাথে দেখা করব, তাকে সমবেদনা জ্ঞাপন করব এবং সেই সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আবেদন করব, অনুরোধ করব যে অভিজিৎ সরকারদের মতো মানুষকে যারা খুন করে তাদেরকে রাজনৈতিক আশ্রয় দেবেন না। আগামী লোকসভা নির্বাচন আসছে, প্রায় 75 বছর পর দলগতভাবে হিন্দু মহাসভা তাতে অংশগ্রহণ করতে চলেছে। নির্বাচন শুরুর আগেও কিন্তু আমরা রাজনৈতিক সৌজন্য বজায় রাখবো এবং প্রত্যেকটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে যারা রয়েছে তাদের কাছে আমরা আবেদন করব যে আসুন গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের জনাদেশ যাচাই হোক। কোনো অপরাধ বা অপরাধীকে যেন রাজনৈতিক জয় পরাজয় নির্ধারণের জন্য ব্যবহার করে সমাজকে অপরাধ প্রবণ না করে তোলা হয়। ধন্যবাদ।